হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না। আর আজ আমি তোমাদের সাথে একটা অসম্ভব সুন্দর ভালোবাসার গল্প শেয়ার করব, যেটা আদতে ভীষণ পরিমাণে সত্য। কিন্তু এই গল্পটা বলার আগে আমি ছোট্ট দু লাইন কথা বলতে চাই যে এখনকার এই সময় দাঁড়িয়ে ভালোবাসার কোনো গুরুত্ব নেই কোনো মূল্য। ছোটোখাটো ভুলের কারণে মানুষ একে অপরকে ছেড়ে চলে যায়। একবারও ভেবে দেখে না সে আমাকে ছাড়া ভালো থাকবে তো, ভালো থাকতে পারবে তো। সে ভাবে না, শুধু দুজন অপর পক্ষের মানুষের কাছে কি থাকে, অ্যাটিটিউড আর ইগো। কিন্তু এখনকার এই সময় দাঁড়িয়ে সৃজনা আর বিবেক আমাদেরকে দেখিয়ে দিল ভালোবাসা কি। সেখানে দেখা গিয়েছে নেপালের এক কাপল, সৃজনা ও বিবেক, যারা দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে থাকার পর একটা সময় তারা বিয়ে করে। কিন্তু বিয়ের কিছুদিন পর তার স্বামী অর্থাৎ বিবেকের ব্রেন ক্যান্সার ধরা পড়ে। কিন্তু এখানে কথাটা হচ্ছে, সৃজনা তো পারত তার এই ব্রেন ক্যান্সারের কথা শুনে তাকে ছেড়ে চলে যেতে, তাকে একা রেখে চলে যেতে পারতো তো। সে কেন থাকবে সেরকম একটা মানুষের সাথে? কিন্তু সে তাকে ছেড়ে চলে গেল না, মরে গেল তার সাথে। সে প্রমাণ করে দিল যে আমি তোমাকে খুব ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, এবং আমি তোমার মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত তোমার পাশে থাকবো। এবং সে তাই করল। সে তার ভালোবাসার চাদরে মুড়ে রাখলো তার বিবেককে, ছোট্ট সন্তানের মতো যত্নে আগলে রাখলো তার বুকে। মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত বুক ভরা ভালোবাসায় জড়িয়ে ধরে রাখলো তার বিবেককে। কিন্তু শেষমেশ বিবেক চলে গেল না ফেরার দেশে। একা হয়ে গেল সৃজনা। শুধু ভগবানের কাছে একটাই প্রে যে তারা কি করেছে। তারা তো একে অপরকে অসম্ভব ভাবে ভালোবেসেছে। তারা তো থাকতে চেয়েছিল ভালোবেসে সারা জীবন। সত্যি একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে, তারপরে গিয়ে এত দূর আসতে পারে। যেখানে আজকালকার দিনে ছোটখাটো বিষয় একে অপরকে ছেড়ে চলে, যেমন কি বিয়ের পরেও সীমাবদ্ধতা নেই, সেখানে সৃজনা আর বিবেক যারা ভালোবেসে একে অপরের কাছে থাকতে চাইল, ভগবান তাদেরকে রাখলো না একসাথে। শুধু একটা কথাই বলবো ভগবানের কাছে, সব শেষে সৃজনা ভালো থাকুক, অনেক ভালো থাকুক, ঈশ্বরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। এই প্রে আমার ঈশ্বরের কাছে, ইনফ্যাক্ট আমার সকল বন্ধুদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।